শরীর তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তো সুন্দরভাবে ঘুমাইলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। জবান যখন এই কথা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জবান চুপ, তোর কোনো ক্ষমতা নাই, আজ তুমি কোনো কথা বলতে পারবা না। ও দুনিয়ার গোলাম, যে শরীরকে তো ছোট্ট করতেছেন, যে শরীরকে তো মায়া করতেছেন, যে শরীরকে শীতের দিনে ঠান্ডা না লাগাইয়া নামাজটা না পড়িয়া আপনি শান্তি দিতেছেন, ওই শরীরটা কাল হাসরের দিন ওই শরীরে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর ওই সময় আপনি কি বলতে থাকবেন? ওই সময় আফসোস করতে থাকবেন, ও পরদিকের আলাম, এত কষ্ট করলাম আমার শরীরের জন্য, আজকে আমার শরীরে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল হাসরের দিন জান্নাতীদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, আর জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা কিভাবে দিবেন জানেন বান্দা? বুকটা ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাম হাতটা ভরে দিয়া পিছন দিক দিয়া বের করে আমলনামা দেওয়া হবে। বান্দা ওই দিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, দেখতে পারবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, ওই বান্দার গাঁটটা মুসরে ভেঙে দিয়া পিছন দিক দিয়া ফিরাইয়া দাও। নাউজুবিল্লাহ। ওই পিছন দিক দিয়া ফিরাইয়া দেওয়ার পর মানুষ আমলনামা দেখবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে যা বদ আমল করলাম, অন্ধকার রজনীতে যা বদ আমল করলাম, কেউ দেখে নাই, দেখছে কে? বলেন না, কে দেখছে? আল্লাহ দেখে ফেলছে। ফেরেশতারা সাথে সাথে মুখ করে নিয়েছে। ওই সময় বান্দা বলতে থাকবে, গভীর রজনীতে যে গুনাহ করছি কেউ তো দেখে নাই, ওই গুনাহটা তো আমার আমলনামায় লেখা হয়ে গেছে। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেশতা লাগাইয়া রাখছেন, আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন। ওই দুই ফেরেশতা দেখতেছে, বালা মন্দ যা কিছু আছে ওই দুই ফেরেশতা দেখতেছে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর হুকুম হলো নামাজ, আকিমুস সালাত। আরেকটা হুকুম হলো ওয়াতুজ যাকাত। ও বান্দা, যখন যাকাতের মালিক হয়ে যাইবা, নিসাবের মালিক যখন হয়ে যাইবা, বান্দা তোমার উপর ওয়াজিব হয়ে যাইবে, তুমি যাকাত প্রদান করতে হবে। আল্লাহ বলছেন আরেকটা আয়াত, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, রুকুকারীদের সাথে রুকু করবা, সিজদাকারীদের সাথে সিজদা করবা। এখন আপনারাই বলেন, রুকুকারীদের সাথে রুকু বাড়িতে নামাজ পড়লে হয়, সিজদাকারীদের সাথে সিজদা বাড়িতে নামাজ পড়লে হয়। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো, ও দুনিয়ার গোলাম, একটু লক্ষ্য করে শুনো, নামাজ তোমরা 5 ওয়াক্ত মসজিদে আইসা পড়বা, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন রোজাও ফরজ করেছেন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও গোলাম, আমি রোজাকে ফরজ করলাম, যখন রমজান আসবে ওই সময় তোমার উপর রোজা ফরজ, এর আগে রোজা ফরজ না। আল্লাহ হজকেও ফরজ করছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক। আল্লাহ বলেন, ও গোলাম, নির্দিষ্ট সময়ে তোমার উপর হজ ফরজ করে দিলাম,
হজের নেশাবের যদি তুমি মালিক হয়ে যাও, এরপরেও যদি তুমি হজ না করো, তুমি গুনাহগার হইবা। মহল্লার মধ্যে অনেক মানুষ আছে হজ ফরজ, হজ কতটুক মালের মালিক হইলে হজ ফরজ। বিবি বাচ্চারা বাড়িতে খাবার দাবার খাইতে পারবে। আপনি যদি হজে চলে যান, তার ভরণ পোষণ বাড়িতে থাকবে, আর বিবিরা চলতে পারবে, যত সরঞ্জাম আছে সব থাকবে, আসা যাওয়ার যাতায়াত ভাড়া থাকবে, ওই জায়গায় কুরবানির টাকা থাকবে। এমন যদি নেশাবের মালিক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। মহল্লার মধ্যে গ্রামের মধ্যে অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু বলে আমার উপর হজ ফরজ না। এমন অবস্থায় যদি আপনি ইন্তিকাল করেন, মারা যান, আপনার উপর হজ ফরজ ছিল, আপনি হজ পালন করেন নাই। টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল, আপনি পালন করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন আপনাকে পাকড়াও করবেন, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম্বার কারণ হলো, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু, তোমরা আমি রবের ইবাদত করবি। কার ইবাদত করবি? রবের ইবাদত করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বলতেছেন, ও বান্দা, আরেকটা জিনিস আছে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, এরপরে আরেকটা তোমাদের উপর দায়িত্ব। ওই দায়িত্বটা কি জানো? ওই দায়িত্বটা হলো তোমরা মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। মাতা পিতার কথা আল্লাহ কেন আল্লাহর পরে আনলেন? কারণটা কি? আল্লাহ বলেন, ও গোলাম, এক নাম্বার কারণ, আমি রবের ইবাদত করবা। দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে তোমার চেহারাটা বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। একমাত্র কারণ হলো তোমরা আমার ইবাদত করবা। আর দুনিয়াতে আসার মাধ্যম হলো তোমার মা এবং তোমার বাবা, ঠিক কিনা বলুন? মা বাবা ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারতে না। মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আসলা, ওই মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্যই সর্বপ্রথম আমার ইবাদত, দুনিয়াতে আসার মাধ্যম হলো তোমার মা এবং তোমার বাবা। এই জন্য ওই দ্বিতীয়তে হলো মাতা পিতার খেদমত। খেদমতে মা দরপে দর খুন সবে হিসাব, খেদমতে মা দরপে দর খুন সবে হিসাব, তাকে বাসি দর দুআ দবনে কুনাম। খেদমতে মা দরপে দর খুন ইখতিয়ার, খেদমতে মা দরপে দর খুন ইখতিয়ার, তা সবই আজমালে দৌলত বখতিয়ার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার গোলাম, কে কে ধনী হইতে চাও? বলেন না, কে কে ধনী হইতে চান? আরে ধনী হওয়াটা খারাপ না, বলেন না, কে কে ধনী হইতে চান? হাত তোলা দেন। আমি তো নিজেই হাত তুলছি, সবাই হাত তোলা দেন। সবাই তো ধনী হইতে চায়। আল্লাহর রাসূল বলেন, যদি ধনী হইতে চাও, দুইটা আমল আছে। এর মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আসছে, ধনী হইতে চাইলে চারটা আমল আছে। এক নাম্বার হলো মাতা পিতার খেদমত। তুমি যদি বান্দা ধনী হইতে চাও, দুনিয়ার সব মানুষ ধনী হইতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ ধনী হইতে চায়। ও বান্দা, তুমি যদি ধনী হইতে চাও, এক নাম্বার কারণ হলো মাতা পিতার খেদমত করবা। দ্বিতীয় নাম্বার কারণ হলো আত্মীয়তা বজায় রাখবা। তৃতীয় নাম্বার কারণ হলো দান সদকা বেশি বেশি করবা, ঠিক কিনা বলুন? এই জন্য মাতা পিতার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা
একটা হাদিস বলবো, আল্লাহর রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আরে মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। এজন্য যদি মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আর মাতা পিতাকে যদি অসন্তুষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য আপনারা কি মাতা পিতাকে সন্তুষ্ট করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এজন্য মাতা পিতাকে সন্তুষ্ট করবেন। যদি মাতা পিতাকে সন্তুষ্ট করেন তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য প্রিয় হাজিরিন, প্রত্যেকটা মানুষকে এই অনুরোধ করব যে মাতা পিতা কত কষ্ট করে আমাকে লালন করছেন, আমাকে লালন পালন করছেন, 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, কত আদর যত্ন